This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, আমরা যারা এই রাজ্যে বসবাস করছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত। সেটা চাকরি প্রার্থী হোক আর চাকুরিজীবী হোক, আমরা দীর্ঘ বছর ধরে যে বঞ্চনার যন্ত্রণা নিয়ে আছি, সেই বঞ্চনাকে আমরা সবাই একত্রিতভাবে, এখন রাজনীতি করার সময় নয়, তাই বাংলার সকল মানুষকে বলবো, আপনারা যেভাবে বঞ্চিত, বাংলার বঞ্চিত সমাজকে আমরা আহ্বান করছি এই ঐক্যবদ্ধ আহ্বানের মাধ্যমে, যে আপনারা আসুন, আমরা একসাথে পথে নামি। কারণ এখন যে বাংলার যে দুঃসময় চলছে, কারণ আমাদের সামনেই শুভ নববর্ষ, কারণ আমাদের এই যে নববর্ষ বলুন, যে কোনো উৎসব কোনো দিনই শুভভাবে কাটে না। বাংলাতে আমরা যারা বঞ্চিত, প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে। আমরা যারা শিক্ষিত, তারা আজকে বাংলা ছেড়ে পরিযায়ীভাবে তারা আজকে বাইরে কাজ করছে। আমরা সেই পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা ভোট দিতে আসেন এই বাংলাতে, আমাদের আহ্বানে একবার আপনারা আসুন, এই বঞ্চনার আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, নবান্নে পৌঁছে দিন। কারণ আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি, আমাদের জীবনযাত্রায় আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল, সেই চাকরিটাও চলে গেল। জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই। শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো রকমভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তাদের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি, এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে, শুধুমাত্র আমাদের কি আইডেন্টিটি, আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে, শুধু আমরা ভোট দেবো, আর আমরা আমাদের ইনকামটা বাইরের রাজ্যে করব, আমাদের সেখানের অর্থনীতি উন্নতি করব, সেটা কখনোই না। আমরা এই বাংলায় বসবাস করছি, এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, আমরা যারা চাকুরিজীবী আছি, সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত, যেমন এনএসকিউ, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষাবন্ধু যারাই আছেন, এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা ডিএ পাচ্ছেন না, যত সমস্ত বঞ্চিত আছে, সমস্ত ধরনের যারা চাকুরিজীবী আছে, আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে, যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চের প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে, এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকমভাবে বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরের রাজ্যে প্রতিষ্ঠিত, শুধুমাত্র এখানের ভোটার আইডি কার্ড আছে, তাদেরকেও আমরা আহ্বান করছি, আগামী দিনে যে আমরা ডাক দিচ্ছি, সকলে ঐক্যবদ্ধভাবে এসে আমাদের সাথে যোগদান করুন, যাতে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন যারা বেকার আছে সেই বেকারদেরও আহ্বান করছি, যুবশ্রী যে টাকাটা দেয় ওই টাকায় সংসার চলে না, যারা ভাতা পাচ্ছেন ওই টাকায় সংসার চলে না, তাহলে ভাতা প্রত্যেককে এমনভাবে দিতে হবে যাতে তাদের আর্থিক সামাজিক সমস্ত দিক দিয়ে উন্নতি হয়। ওই 500,000 টাকায় কখনো সংসার চলে না, তাহলে প্রত্যেককে নিশ্চিত করুক যে 20,000 টাকা, 30,000 টাকা প্রত্যেক ঘরে ভাতা দিতে হবে, তাহলেও তাদের একটা কর্মসংস্থানের একটাই। কিন্তু আমরা এটা চাইছি না, আমরা চাইছি সরকারি চাকরি আমাদের অধিকার। আমরা এখন যা আছে বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত, তাই আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত, আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার, আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার। তাই আমরা একসাথে মিলে আমরা আহ্বান জানাচ্ছি, এবং অলরেডি আমাদের
আহ্বায়ক বলে দিলেন যে পহেলা বৈশাখে মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে, এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়, একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন, এই বাংলাকে বাঁচাই। যে বাংলা আজকে সারা পৃথিবীর গর্ব ছিল, সারা ভারতবর্ষের গর্ব ছিল, আজকে আমাদের মাথায় হেঁট হয়ে যাচ্ছে। আমরা বহুবার লালবাজারে অ্যারেস্ট হয়েছি, বহুবার আমাদের গ্যারেজ করে দেওয়া হয়েছে, বহুবার আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, নবান্নের সামনে থেকেও আমাদের অ্যারেস্ট করা হয়। এই চিঠিগুলো প্রত্যেকটা নবান্ন যে চিঠি রিসিভ করছেন, শিক্ষামন্ত্রী যে চিঠি রিসিভ করছেন, এগুলো তার প্রমাণ। কারণ কি, আমরা হাজারবার এই 8 বছর, 9 বছর, 10 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর, আমরা হচ্ছে 2009 16 বছর। চিন্তা করার বিষয় আছে, সরকার পাল্টে গেছে। 16 বছরের দুর্নীতির লড়াই নিয়ে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছি। গরিব, বেকার, মেধাবী যুবক, গরিব, বেকার, মা বাবা হারানো। মুখ্যমন্ত্রী কি বলছেন? কাশফুলের ব্যবসা করুন। আমাদের বাবা মা মারা গেছে যে জমিতে, সেই চিতায় কাশফুল ফুটেছে, সেই কাশফুলের ব্যবসা করতে বলছেন। কি বলছেন? চপ শিল্প করতে। কি বলছেন? মুড়ি, বাদাম, ঘুগনি ইত্যাদি শিল্প করতে। আমরা তো পড়াশোনা সে কারণে করিনি, আমাদের ইজ্জতের জন্য লড়াই করার জন্য, আমাদের মা বাবায়ের মুখে হাসি ফোটানোর জন্য। উনি বারবারই তো বলছেন মুখ্যমন্ত্রী যে মেধা, আমার বাংলার মেধা আছে, বাংলার ছেলেরা রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা সুন্দরবনের ছেলে, তো রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু তার রয়্যাল বেঙ্গল টাইগার যারা শিক্ষিত মেধা ছেলে, তাদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদেরকে শিক্ষক না করে তাদেরকে বলা হচ্ছে চপ বিক্রি করতে, কেডলি করে ডবল ডবল চাকরি দেবে। আমরা তো প্রথম থেকেই ওনার যখন সভা হতো যে কোনো জায়গায়, আমরা সামনের সারিতে বসে যেতাম, কারণ তখন বাম দুর্নীতি চলছিল। তখন আমরা ভেবেছিলাম দিদি আমাদের চাকরি দেবে। তখন কি বলতেন? ডবল ডবল চাকরি দেবেন। কি ভুল বলছি না মিথ্যে বলছি? আপনারা সবাই বলবেন। তাহলে প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা মেনে মেনে এসেছি। আজকের লন্ডনের ঘটনাটা কি বলছেন উনি? 4-5 জন গিয়ে ওনার মান সম্মান নষ্ট করেছেন। আমরা এতদিন ধরে গান্ধী মূর্তি, ডায়মন্ড হারবার, এই শহীদ মিনার, সবাই যে এতগুলো মঞ্চ আন্দোলন করে এসেছি, আজ পর্যন্ত উনি বলতে পারবেন না যে ওনার মান সম্মান নষ্ট করার জন্য ওনার গাড়ির সামনে আমরা ঝাঁপিয়ে পড়েছি, বা উনি কোনো সভা মঞ্চ গিয়ে ভালো কোনো সম্মানের সাথে মিটিং করছেন, সেখানে গিয়ে আমরা ওনার মান সম্মান খর্ব করেছি। আমরা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো রকম মান সম্মান ক্ষতি করিনি। এখনও পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি যে বাংলার বেকার, মেধা যুবক যারা চাকরি জন্য এত বছর ধরে লড়াই করছে, যতবার অ্যারেস্ট করে, এই দেখুন লালবাজারে মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে চিঠি দিয়ে আসা হয়, পুলিশ দিয়ে চিঠিটা রিসিভ করিয়ে দিয়ে 1-2 জন প্রতিনিধি করা হয়। এরকম অসংখ্য ডেপুটেশন আমার নয়, প্রত্যেকেরই বাড়িতে আছে, হয়তো তারা আনেনি, প্রত্যেকেরই বাড়িতে আছে এরকম ডকুমেন্ট। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে ব্যবহার করলাম। এরকম ছবি আমাদের কাছে ভুরি ভুরি এরকম ছবি আছে। কিন্তু ঘটনা হলো এই, গতদিন ডায়মন্ড হারবারেও আমরা গেছিলাম, এখানে একটা আন্দোলন ছিল। দেখুন কিভাবে ফোনটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে আছাড় মারা হয়েছে, কিভাবে দুষ্কৃতি দিয়ে আক্রমণ করা হয়েছে, কিভাবে মাথা ফুলিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ট্রিটমেন্ট করা তো দূরের কথা, থানায় এফআইআর করতে সুযোগ পাইনি। পুলিশ প্রশাসন সমস্ত কিছু, লোকাল থানায় যখন আসলাম তখন বললো দেশের থানা যায়। তাহলে আজকে আমরা প্রেস কনফারেন্স করে বাড়ি ফিরে যেতে পারবো তো? সেটাও কিন্তু প্রত্যেকটা আন্দোলনকারী বন্ধুর একটা বুকে ভয় থাকে যে কোনো পুলিশ নেই, কোনো ক্যামেরা নেই, কোনো মিডিয়া বন্ধু নেই। আমি মিডিয়া গ্রুপে দিয়েছিলাম যে কীভাবে সেদিন অ্যাটাক করা হয়েছে। আশিসদাও সেদিন বলছিলেন যে অনেক ভয়ের মধ্যে দিন কাটতে হয়। আবার অনেকে বলবেন যে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়ে আমরা আন্দোলন করছি না। আমরা চাইছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে যাদের চাকরি চলে গেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বন্ধু বা টিচার বা মাস্টার মশাইরা, আমরা যে দিনের পর দিন যে আন্দোলনটা করছি, যে দুর্নীতি হয়েছে তার ন্যায্য অধিকার। এবারে বলবেন যে আপনারা এত বছর ধরে কেন ওয়েট করছেন? চাকরি বাকরি তো অনেক কিছুই আছে, বাইরে কাজে চলে যান, যে কোনো ব্যবসা করে নেন। আমি সে উত্তরও দিয়ে দিচ্ছি। আমি যদি
অন্য কাজ করতাম তাহলে আমি পড়াশোনা করতাম না, প্রথম থেকেই আমি চায়ের কেটলি নিয়ে হাতে করে বিক্রি করতাম প্রথম থেকে, তাহলে উনি কেন পলিটেকনিকের ট্রেনিংয়ের কথা বলছেন যে আমি পলিটেকনিকের ট্রেনিং করিয়ে চাকরি দেবো? তাহলে উনি তো প্রথম থেকেই চপশিপলের ট্রেনিংয়ের ইনস্টিটিউশন খুলতে পারেন। তাহলে আমার বক্তব্য, যদি সত্যি সত্যি চাকরি দেওয়ার ক্ষমতাও না থাকে, যদি টাকা পয়সা না থাকে, তাহলে একটা মেয়েকে একটা ছেলেকে প্রথম থেকে মোবাইল ফোন দেওয়া হচ্ছে, তারপরে মানে ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত রকমের ভাতার ব্যবস্থা করা হয়েছে, মারা গেলেও ভাতা, জন্মালেও ভাতা, সব কিছু ভাতা। আমরা ভাতা চাই না, আমরা বেকার ভাতা চাই না। যদি চাকরি দেওয়ার ক্ষমতা না থাকে, উনি বলছেন শিল্প, তাহলে শিল্প কর্মসংস্থান করে দিক, যেখানে আমাদের মতো ছেলেরা যারা যোগ্য, দুর্নীতির কারণে বিভিন্ন জায়গায় মামলা আছে, সেই মামলার সলিউশন কেন হচ্ছে না? সুপ্রিম কোর্টে কেন আপনার তো কপিল সিব্বাল আছে, অভিষেক মনু সিংভি আছেন, তাহলে সেই উকিল কেন চুপ করে বসে আছেন? দিনের পর দিন হিয়ারিং পড়ে যাচ্ছে, দিনের পর দিন ডেট পড়ে যাচ্ছে, দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে। একটা হিয়ারিংয়ে আমাদের 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ বেকার ছেলেদের চলে যাচ্ছে। তাহলে তো আপনি তো এক মুহূর্তে বলছেন, প্রত্যেক মুহূর্তে বলছেন চাকরি দেব, তাহলে আপনি কেন অ্যাডভোকেটদের বলছেন না, এজিকে বলছেন না যে মামলা শেষ করুন? আপনি কেন প্রধান বিচারপতিকে চিঠি লিখছেন না? আপনি কেন আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলছেন না যে মামলাগুলো ফার্স্ট লিস্টে আনুন? আমাদের মামলা তো একার মামলা নয়, আমাদের মামলা গ্রুপ মামলা, মানে 2009 আপার প্রাইমারি, SLST সবারই মামলা, পিএসসি। তাহলে এতগুলো মঞ্চের যে মামলা, আপনি যদি দায়িত্ব নেন তাহলে 10 মিনিটে সমাধান হতে পারে। আপনার কাছে পৌঁছাতে পারছি না, যখনই যাচ্ছি লালবাজার, যখনই যাচ্ছি অ্যারেস্ট করে দিচ্ছেন। তাহলে যদি না দেন তাহলে ঘোষণা করে দিন যে এই প্যানেলগুলো ক্যান্সেল, বাতিল, এই প্যানেলগুলো আর দেওয়া হবে না। তাহলে আমরা দ্বিতীয় দিন এই রাজপথে নামবো না। আমরা মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে বলে দেবো যে যারা আপনার দেয়াল লিখছে আপনি তাদেরই দিন, আমাদের দিতে হবে না। আমরা এই চাকরি টাকা বা আমাদের এই যোগ্য চাকরি আপনাদেরকে বিসর্জন দিয়ে দিলাম। আমরা কোনো রাজনীতি করতে আসিনি, আমরা চেয়েছি যোগ্য অধিকার ছিনিয়ে নিতে। 26,000 বাতিল গেছে, আরও কয়েক হাজার বাতিল যাবে, এরপরে লাইন দিয়ে মামলার অর্ডার হবে, 8 তারিখে অর্ডার হবে। আশিসদা বলেছেন একটা ডাক দিচ্ছি, আমরা বলবো 1 বৈশাখ পর্যন্ত আমরা সবাই ওয়েট করব। মুখ্যমন্ত্রী যদি আমাদের ডেকে পাঠান নবান্নে, 7 তারিখে উনি বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে পাঠাবেন যারা চাকরি হারিয়েছে। আমরা তো 16 বছর ধরে চাকরি হারিয়ে বসে আছি, আমরা তো সবাই চাকরি হারিয়ে বসে আছি দুর্নীতির কারণে। তাহলে আমরা তো 15 বছর চাকরি হারা। উনি যখনই ওদের একদিনের মধ্যে চাকরি হারিয়ে গেল, আমি কাউকে ইনসাল্ট করছি না, তাদের দুঃখ, তাদের বেদনা, অনেকেই আজকে মা বাবা হারিয়েছেন যারা চাকরি হারিয়েছেন। তাহলে আমাদের মতো ছেলেরা যারা চাকরি পায়নি, তাদের যন্ত্রণাটা আপনি উপভোগ করতে পারেননি এতদিন? তাদের যন্ত্রণাটা কি? তাদের মা বাবা নেই, তাদের কি বাচ্চা নেই বাড়িতে, তাদের কি ছোট শিশু নেই, তাদের কি বাড়িতে ওয়াইফ প্রেগনেন্ট নয়, তাদের কি বাড়িতে কোনো সংসার চলে না? তাদের উপদেশ দিচ্ছেন চমমুড়ি বিক্রি করতে, তাদের বলছেন কেডলি কিনে বিক্রি করতে। তাহলে যারা চাকরি হারিয়েছে তাহলে অল্টারনেট হোক, যারা চাকরি হারিয়েছে ওরা 16 বছর রাস্তায় বসে আন্দোলন করুক, যারা বঞ্চিত পড়ে আছে তাদেরগুলো ছেড়ে দিন। আইনে তো তাই বলে, আমাদের তো পেট আছে। তাহলে আপনি যদি ওদেরকে 7 তারিখে ডেকে পাঠান, তাহলে আমাদের সাথে কেন দেখা করছেন না? দেবেন কি দেবেন না, সলিউশন হবে কি হবে না আলাদা কথা, আপনি তো 10 মিনিটের জন্য দেখা করতে পারেন। আপনি তো লন্ডনে গিয়ে লন্ডন থেকে ঘুরে আসলেন, আমরা তো 10 বছর 15 বছর, কেউ 5 বছর ওয়েট করছি 5 মিনিটের জন্য দেখা করার। আমরা বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন প্রতিনিধি, কুণাল ঘোষ মহাশয়ের কাছ থেকে ব্রাত্য বসুর অফিসে গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। তাহলে আমরা যাব কার কাছে? প্রশ্ন হলো এখানেই। আমাদের এই আজকের কর্মসূচি নবান্ন অভিযান 21 তারিখ ডাক দেওয়া হয়েছে। 7 দিন আমরা টাইম দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি আমরা ডাক না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। এখানে কাদের কাদের আমরা আহ্বান জানাচ্ছি? সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সমস্ত বুদ্ধিজীবীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সমস্ত বেকার বঞ্চিত যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সমস্ত রাজনৈতিক দল যারা যুব ছাত্র বিভিন্ন যে গ্রুপ আছে তারাও তো বঞ্চিত। তারা পলিটিক্স করে মানেই যে তারা চাকরি পেয়েছে সেটা নয়। তারা তো পাড়ায় যখন ভোট আসে ওই বিরিয়ানি আর
20 টাকার পাউচ খেয়েই তো তারা ভোটটা পরিচালনা করে, আমরা দেখেছি। তো তারাও তো চাকরিটা পায়নি। আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনোভাবে বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর পরে আমরা কার স্থান বুঝি? শুভেন্দু স্যারের কথা বুঝি। তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন, আমরা তাতেও রাজি। আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে, 7 দিনের মধ্যে যদি না দেন, না যোগাযোগ করেন, তাহলে আমরা এই কর্মসূচি সফল করবই করব। আমাদের যে কটা মঞ্চ আমাদের সাথে আছেন, এই মুহূর্তে 11 থেকে 12টা মঞ্চ আছে। সংগ্রামী যৌথ মঞ্চও আমাদের সমর্থন জানিয়েছেন। অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন এসছে, তারাও সমর্থন জানাচ্ছেন। কমিউনিকেশান চলছে। সবারই সহযোগিতায় আমরা চাইছি যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকে আলোচনায় বসেন, তাহলে আমরা নবান্ন অভিযান থেকে বিরত থাকব। কখন? যদি উনি আমাদের এই সুস্থ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেন এবং সেটা বাস্তবে রূপান্তর করতে হবে, শুধু প্রতিশ্রুতি নয়। সমস্ত বঞ্চিত যার যেগুলো পেন্ডিং আছে তাদের নিয়োগ, যারা চাকরিজীবী আছে তাদের যে বঞ্চনাগুলো আছে সেগুলো, এবং যারা চাকরি হারা তাদের সলিউশন, সেটা তো থাকছেই। দেখুন, বৈঠক তো আমরা দেখছি, প্রতিনিয়ত বৈঠক হচ্ছে, একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক হচ্ছে, বসা হচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সমাধান হচ্ছে না। আমরা চাইছি সমাধান। উনি বাই অনলাইন হোক, বাই যে কোনোভাবে হোক, উনি কাজ করিয়ে দেবেন। যে এই জিনিসটা আমি শেষ করলাম ভোটের আগে, পুজো আসছে, পুজো যাচ্ছে, ভোট আসছে, ভোট যাচ্ছে। আমরা যে জায়গায় পড়েছিলাম সেই জায়গাতেই আছি। অনেকের বয়স চলে গেছে। সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আইনি জটিলতায় নেই। বিশ্বাস করুন, এখানে যেহেতু এখানে 12টা মঞ্চ আছে, সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত মঞ্চ তুলে ধরাটা ঠিক নয়। তথাপি আপনার কথার সাপেক্ষেই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের আমরা বঞ্চিত কর্মপ্রার্থী, সেখানে কোনো আইনি জটিলতা নেই, কিন্তু তথাপি নিয়োগ দিচ্ছে না। শুধু রাজ্য গ্রুপটি বলে নয়, এরকম অনেক রকম বিষয়গুলো আছে যেখানে আইনের কোনো জটিলতা নেই। আর সর্বোপরি আইনের জটিলতা নিয়ে আসছেন সরকারই তো, যেখানে অযোগ্য কর্মপ্রার্থীদের অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, যেখানে সেগ্রিগেশন করতে পারেনি, যার ফলে তো আজকে এই 26,000 প্যানেল বাতিল হয়েছে। তার মানে সরকারের সদিচ্ছার অভাবেই তো আজকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে প্রত্যেকটা বঞ্চিত কর্মপ্রার্থীদেরকে। তাই সরকারের সদিচ্ছার অভাব, তারা সলিউশন চান না, তারা আইনি জটিলতার মধ্যে সমস্ত কর্মপ্রার্থীকে ঢুকিয়ে দেন এবং সর্বোপরি যাতে চাকরিটা না দিতে হয় সেই পন্থায় উনি চালাচ্ছেন, অথচ সেই টাকায় উনি খেলামেলা ইত্যাদি চালিয়ে যাচ্ছেন। তাই বাধ্য হয়েছে, আবারও বলছি, যে আমরা এই 1 বৈশাখের মধ্যে যদি আমাদেরকে আলোচনায় ডেকে সুষ্ঠু সমাধান না করেন, তাহলে 21শে এপ্রিল বৃহত্তর একটা আন্দোলন কর্মসূচি, নবান্ন অভিযান কর্মসূচি হবে, এবং যেখানে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব, আমাদের এই বঞ্চিত কর্মপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারাদের পাশে আপনাদের সমর্থন জানান। আপনারাও প্রেস বিবৃতি করে অন্তত আমাদের পাশে অন্তত দাঁড়ান, কারণ আমরা দীর্ঘদিন ধরে এরকমভাবে আমরা বঞ্চিত হয়ে আছি। সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুধী মানুষজনকে আমরা সবসময় আন্তরিকভাবে এই আন্দোলনে আসার অনুরোধ করছি, এবং সর্বোপরি এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে। কোনো রকম বিক্ষিপ্তভাবে গণ্ডগোল যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা জেনে রাখবেন পুলিশ প্রশাসনই গণ্ডগোল করাচ্ছে, এবং তার দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। আমরা যতবার যে কোনো কর্মসূচি নিয়েছি, আমরা ততবারই শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিয়েছি। প্রতিপক্ষ পুলিশ প্রশাসন সবসময় আমাদের প্রতি শারীরিকভাবে নির্যাতন করেছে। তাই বারবার বলবো যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন, এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের বাড়িতেও ছেলে মেয়ে আছে, তাদেরও ভবিষ্যৎ আছে, দরকার হলে আপনারাও এই আন্দোলনকে, এই গণ আন্দোলনকে সমর্থন জানান। বাড়ি থেকে বেরিয়ে আসুন, আপনাদের পরিবার আমাদের পাশে এসে যাতে দাঁড়ায়।